সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। ভারত খেলে নীরবে, গর্জন করে না। এই যে যেমন চীনের লাফালাফি দাপাদাপি ভারত কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে বেশি লাফায়ও না, বেশি ফাল পাইও না, তাহলে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তোমার সাথে সম্পর্ক নেই, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করবো না, সো লাফায়ও না। সীমান্তে শান্তি বজায় রাখলেই চীনের সঙ্গে সম্পর্কে আগাবে ভারত ক্লিয়ার কাট বলে দিয়েছে। কি বলেছে? যে আপনার সীমান্ত যে অরুণাচল সীমান্তে যে ঝামেলা চলছে, সেখানে যদি শান্তি বজায় থাকে তাহলে তাদের সাথে সম্পর্কে তারা আগাবে, ব্যবসা বাণিজ্য বড় করবে। যেমন ওরা শুধু নাম পরিবর্তন করে, একসাথে 27টি স্থানের অরুণাচলাঞ্চলে ভারত নাম পরিবর্তন করে খেলা ঘুরিয়ে দিয়েছে, মোড় ঘুরিয়ে দিয়েছে। তারপরে কি? সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারত ও চীনের সামগ্রিক সম্পর্কের উন্নয়নের জন্য অপরিহার্য বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানান। নয়াদিল্লিতে ভারত ও চীনের সীমান্ত ইস্যু নিয়ে গঠিত যৌথ কমিটির 36তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বিতর্কিত সীমান্ত নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং সীমান্তবর্তী অঞ্চলে আন্তদেশীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ভারতীয় ও চীনা প্রতিনিধিরা বিতর্কিত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। ভারতের মতে সীমান্তে পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দুই দেশের সামগ্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে সীমান্তে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা ভারত চীন সম্পর্কের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখন কথা হলো যে তুমি যদি ভারতের সাথে সুসম্পর্ক করতে চাও, ব্যবসা বাণিজ্যটাকে আরও বাড়াইতে চাও, তাহলে আগে হলো সীমান্তে শান্তি ফেরত নিয়ে আসতে হবে। সীমান্তে অশান্তি রেখে কখনো ভারত আর চীন আগাইতে পারবে না। এই মুহূর্তে আপনারা জানেন মার্কিন শুল্কর কষাঘাতে ভারত আর চীন আর রাশিয়া পড়ে গিয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি ভারত চীন একের পর এক বাজার হারাচ্ছে। ইভেন চীন এতদিন সবচেয়ে বেশি বাণিজ্য করত বাংলাদেশের সাথে, সেই বাংলাদেশটাও মার্কিন যুক্তরাষ্ট্রের করায়ত্তে, মার্কিন যুক্তরাষ্ট্রের আওতায় বা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে যাওয়ায় চীনকে ব্যবসা গুটিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হচ্ছে। সেটাও আপনারা দেখেছেন। কোনো চুক্তি, কোনো কাহিনী, কোনো কিছুতে চীন আর আগের মতো কোনো কিছুই করতে পারছে না। চীন এই মুহূর্তে আছে বহুত বিপদে। তার অর্থনীতিকে বাঁচাতে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা অতীব জরুরি। কিন্তু এর মধ্যে চীনকে পাকিস্তান থেকে গুটিয়ে চলে যেতে হচ্ছে। পাকিস্তানের বালুচিস্তানে তারা যে তামা সোনা উত্তোলনের কর্মকাণ্ড করত, সেটাকেও গুটিয়ে চলে যেতে হচ্ছে। এই মুহূর্তে ভারত চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে, যাদের সাথে বাণিজ্য করা চীনের অত্যাবশ্যক, অবশ্যম্ভাবী। নইলে চীনের অর্থনীতি যে কোনো সময় কোলাপস হয়ে পড়তে পারে, ভেঙে পড়তে পারে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।